নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজ একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এবং এই যে মামলা, এই মামলাটি একটি দীর্ঘ প্রতীক্ষিত মামলা। এই মামলার সঙ্গে অনেক চাকরি প্রার্থীর কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। ভবিষ্যতে চাকরি প্রার্থীরা চাকরি করবে কি না, কারা কারা ইন্টারভিউতে বসতে পারবে, ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে আসবে, সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে এই মামলাটির উপর। তো কী সেই মামলা সম্পর্কিত বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে যে মামলাটা শুনানি হতে চলেছে সেই মামলা সম্পর্কিত বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডায়েরি নম্বর দেওয়া রয়েছে 21287/2023। তো এই মামলাটা কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত মামলা, দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলাটা চলছে। আর এই মামলাটার উপরেই কিন্তু চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। তো মামলাটা হচ্ছে সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের মামলা। এটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। 2020-22 ডিএলএড মামলা। এই মামলাটার কারণে কিন্তু অনেক চাকরি প্রার্থী আটকে রয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, এই মামলার জন্য কিন্তু 11,765 শূন্যপদের যে প্যানেল ছিল, সেই প্যানেল থেকে 9,533 জনকে নিয়োগ করা হয়েছে। এবং এখনও এই 2,000 জনের মতো কিন্তু 2,000 যে শূন্যপদ, এই শূন্যপদটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে শুধুমাত্র এই 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য। ভবিষ্যতে এরা যদি জিতে যায় সেক্ষেত্রে এই 2,000 শূন্যপদ দিয়ে কিন্তু এদেরকে নিয়োগ করা হবে। তো তোমাদেরকে কেসটা সম্পর্কে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক মামলা। তো এখানে ডায়েরি নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কেস নম্বরটাও দেওয়া রয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে জাস্টিস রয়েছেন এই মামলার সঙ্গে 23/7/2024, অর্থাৎ আজকেই কিন্তু মামলাটা শুনানি হবে। এবং অনারেবল মিস্টার জাস্টিস হৃষিকেশ রয় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে কিন্তু মামলাটা শুনানি হবে। তোমাদেরকে বলে রাখি, এই মামলাটা এর আগে অন্য বিচারপতির বেঞ্চে ছিল এবং মামলাটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। বিচারপতির বেঞ্চ থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুন বিচারপতি কিন্তু এই মামলাটা শুনানি করবেন। আজকে কিন্তু মামলাটা শুনানি হবে। তোমরা এখানে স্ট্যাটাসটিও দেখতে পাচ্ছ, পেন্ডিং করা রয়েছে স্ট্যাটাস। এবং এর সাথে কিন্তু অনেকজনের কিন্তু পিটিশনার রয়েছে। এই মামলাটার সঙ্গে কিন্তু অনেক পিটিশনার জড়িত রয়েছে। তোমরা স্কর করলে দেখতে পাবো অনেক পিটিশনার কিন্তু এখানে জড়িত রয়েছে। তো এই মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মামলার কারণেই কিন্তু অনেক ক্যান্ডিডেট চাকরি থেকে কিন্তু বঞ্চিত রয়েছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলাটার উপর। 2000 যারা 20-22-এ ডিএলএড কমপ্লিট করেছে, তো তারা যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু এদের জন্য আলাদা করে পর্ষদকে নোটিফিকেশান আনতে হবে, এদের জন্য আলাদা করে কিন্তু নিয়োগ করতে হবে। তো এখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ জড়িত রয়েছে। এর পাশাপাশি এই 2020-22 ডিএলএড এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে কিন্তু 2022 টেট পাস ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ, এমনটাই কিন্তু জানানো রয়েছে পর্ষদের তরফ থেকে। তো সুতরাং এই মামলাটা কমপ্লিট হয়ে গেলে, এদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই কিন্তু 2022-দের জন্য নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে। তো সুতরাং এই মামলাটার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। এছাড়াও এই মামলাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। তো এরপর আর হয়তো ডেট হয়তো পিছোবে না। এই মামলাটা কিন্তু আজকেই ফাইনাল হিয়ারিং হয়ে যেতে পারে। তো সেটারও একটা কিন্তু প্রবল চান্স রয়েছে। তো সেই জন্যই কিন্তু মামলাটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখো। এই বিষয়ে কোনো যদি আপডেট আসে, এই 2020 ডিএলএড মামলা সম্পর্কে কোনো যদি আপডেট আসে, অবশ্যই আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আর এই মামলা সম্পর্কে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।